আসসালামু আলাইকুম। পিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। হাইমচরে অবৈধ বালু উত্তোলনে স্থানীয় বাঁধ বিলীন হয়ে গেল নদীতে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরভৈরবী ইউনিয়নের 1 নং ওয়ার্ড গাজীনগর এলাকায় দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পর এবার নদীর পাড় কেটে বালু নেওয়ার ঘটনা সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা জুয়েল সহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি মহল। সম্প্রতি তারা নদীর পাড় কেটে বালু নেওয়ায় ভাঙনের ঝুঁকি বেড়েছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুব আলম জিতু হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। চরভৈরবী সেই দীর্ঘদিন যাবৎ নদীর ভাঙনের শিকার। আমি সেই 88 সালে নদী ভাঙন আন্দোলনে ঢাকাতে আমন অনশন করেছি। সে থেকে এই পর্যন্ত নদী ভাঙন আন্দোলনের সবসময় জড়িত ছিলাম। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নদীর জন্য চাঁদপুর 91 সালে 6 জন এমপিকে নিয়ে গঠিত করে নদী ভাঙন রোধ করার জন্য প্রথম 386 কোটি টাকার প্রকল্প হাতে নেন। সে থেকে আজ চরভৈরবী একটি স্থায়ী বাঁধ হিসাবে রূপান্তরিত হয়েছে। এক ধরনের বালু কেকুরা রাতের অন্ধকারে আমাদের সেই প্রাণের চরভৈরবী থেকে বালু কেটে নিয়ে আজকে আমাদের চরভৈরবীর বাঁধটি নদীর সম্মুখীন। যারা এর সাথে জড়িত, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এই ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মানিক সাহেব তাৎক্ষণিক সব খোঁজখবর নিচ্ছেন। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের যে ক্ষতিটুকু হয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ইনশাল্লাহ সেটা রোধ হবে। তথাপিও আমরা চরভৈরবীবাসী দাবি করছি যাতে করে এই ধরনের বালু খেকুরা আর এই ধরনের কাজ করতে না পারে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ। স্থানীয়দের দাবি, দ্রুত বালু উত্তোলন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত স্থানে টেকসই বাঁধ নির্মাণে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।